হ্যালো ফ্রেন্ডস, পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসি কোম্পানির তরফ থেকে একটি নতুন নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, যে নোটিশে বলা হয়েছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 14 আগস্ট 2024 পর্যন্ত, যেখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা ফ্রেশার কিংবা এক্সপিরিয়েন্স ক্যাটাগরির প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের 23 জেলা ছেলে মেয়ে কিন্তু আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। কেননা ফ্রেন্ডস, তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ধরনের চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম। অবশ্যই এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি সম্পূর্ণ করানো হচ্ছে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে যাও, এক্ষেত্রে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই নিয়োগের অফিসিয়াল নোটিশ লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক দুটোই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, চাইলে তোমরা সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরা একবার সমস্ত কিছু চেক আউট করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যেমনটা ফ্রেন্ডস অবশ্যই আমরা প্রথমেই বলেছি, পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীকে 800 টাকা পে করতে হবে। যে 800 টাকাটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো। এছাড়া ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তোমরা সিলেক্টেড হয়ে যাও, তোমাকে পার মান্থ স্যালারি দিতে হবে 32,800 টাকা। ভিডিওটি দেখতে থাকো ফ্রেন্ডস, অবশ্যই এই নিয়োগের সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর আমরা জেনে নেব ফ্রেন্ডস, এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের কাছে কোন কোন ডকুমেন্টস থাকতে হবে। তো দেখো ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও তোমার কাছে থাকতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে সিগনেচার করতে হবে, আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, ডিবি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার কাছে রেশন কার্ড থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কাছে অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। ফর এক্সাম্পল SC ST এবং OBC যদি তুমি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার SC ST OBC তোমার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার কিন্তু মাধ্যমিক পাস মার্কশিট থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার এজ প্রুফ থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ 25 জুলাই 2024 থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 14 আগস্ট 2024 পর্যন্ত। যদি ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই 14 আগস্ট 2024 পূর্বে তোমরা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা এবার বয়সীমা এবং শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি 21 থেকে 28 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমার বয়সীমা ধরা হবে 1/7/2024 হিসাবে, অর্থাৎ ফ্রেন্ডস তোমার ডেট অফ বার্থ 2/7/1996 থেকে 1/7/2003 এর মধ্যে যদি হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেন্ডস তোমার বয়সীমাটা কী চাইছে, অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য 21 থেকে 28 বছর এবং তোমার বয়সীমা ধরা হবে 1/7/2024 হিসাবে
অর্থাৎ তোমার যদি ডেট অফ বার্থ 2/7/1996 থেকে 1/7/2003 এর মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ড সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পোস্টে আবেদন করার জন্য। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। মাথায় রাখবে ফ্রেন্ডস, সরকার স্বীকৃত যে কোনো বোর্ড কিংবা ইনস্টিটিউট থেকেই কিন্তু তোমাকে 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে, সেটা তুমি সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে পাস করতে পারো। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমরা যদি ইগনু কিংবা ডিস্টেন্স বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা 95% নাম্বার নিয়ে কিন্তু গ্র্যাজুয়েট পাস করলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। কেবলমাত্র সরকার স্বীকৃত বোর্ড কিংবা ইনস্টিটিউট থেকে যদি তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, যদি তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে এই পোস্টে সিলেকশনের জন্য। এবং ফ্রেন্ডস, তোমার কাছে অবশ্যই কম্পিউটার স্কিল থাকতে হবে, অর্থাৎ ফ্রেন্ডস কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমার কাছে থাকতে হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কম্পিউটারকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে মেনশন করে দিয়েছে। এরপর আমরা জেনে নেব এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি 2টো স্টেপের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে। যেখানে ফ্রেন্ডস ফার্স্ট স্টেপ রয়েছে অবশ্যই অনলাইন এক্সামিনেশান। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমরা যদি এই অনলাইন এক্সামিনেশানে কোয়ালিফাই বা পাস করো ফ্রেন্ডস অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমরা নিজেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে সিলেক্ট করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের যে অনলাইন এক্সামিনেশন হবে এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে বা সিলেবাস কী রয়েছে বা তোমাদের কোয়েশ্চেন্স পেপার কোথায় থেকে সেট করাবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রেখে এখানে কিন্তু তোমাদের 200টি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স থাকবে, টোটাল 200 মার্ক এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 120 মিনিট, দ্যাট মিনস 2 ঘন্টা। এবং কোয়েশ্চেন্স পেপার কোথা থেকে সেট করাবে ফ্রেন্ডস, অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমার 40টা কোয়েশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস তোমার লজিক্যাল রিজনিং থেকে থাকবে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস তোমার জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস নিউমেরিক্যাল অ্যাবিলিটি, দ্যাট মিনস পাটিগণিতে যে প্রবলেমগুলো হয় সেখান থেকে থাকবে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কম্পিউটার স্কিল থেকে থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে ইংলিশ ভাষায় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এবং ফ্রেন্ডস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, সাবস্ক্রাইব করে রাখলে ফ্রেন্ডস অবশ্যই তুমি সমস্ত ধরনের চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস একটি চাকরির আপডেট থেকে বঞ্চিত না হয়ে যে পোস্টটির সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।